হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো হয়ে আছেন। তো আমি অর্পিতা, ফুডি অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো চলো, ভিডিওটা খুব মজাদার হতে চলেছে, দেখতে থাকো। এখানে আমি এক বাটি চিনি নিয়েছি, 2 চামচ কর্নফ্লোর নিয়েছি, আর 5 টাকার প্যাকেট আমুল দুধের 3 প্যাকেট নিয়েছি। আর এখানে আমার কাছে মোল্ড ছিল না, আর আপনাদের কাছে মোল্ড থাকলে আপনারা মোল্ড নিতে পারেন। আমাদের কাছে আইসক্রিমের মোল্ড নেই বলে আমরা এরকম কফি কাপ ব্যবহার করেছি, যে বিয়েবাড়িতে যে কফি কাপগুলো নেওয়া হয়। আর আমার কাছে আইসক্রিমের কাঠিও ছিল না, তাই আমি যেগুলো দিয়ে যে চামচগুলো কাঠের চামচ খাই সেই চামচ নিয়েছি। তো চলো এবারে দুধটা গুলে নেওয়া যাক। এখানে আমি 500 দুধ নিয়েছি, এটা গাই দুধ, আর দুধটা আগে থেকে জাল দেওয়া ছিল। এবারে এগুলো এই উপকরণগুলো আস্তে আস্তে এতে অ্যাড করব। এখানে আমি 2 চামচ মতো কর্নফ্লোর নিয়ে নিয়েছি। এবারে প্যাকেট দুধগুলো দিয়ে দিচ্ছি। মা বললে চা লেগে থাকবে, চাটবি। আসলে আমি গুঁড়ো দুধ খেতে খুব ভালোবাসি, তাই মা বলছে চা লেগে থাকবে। এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে না দলা পাকিয়ে যায়। খুব সুন্দর করে এরকম ভাবে উল্টাতে মিলিয়ে নিতে হবে দুধগুলো। আপনারা চাইলে হালকা গরম করে দুধটা গুলে নিয়ে, মানে একদম অল্প পরিমাণে দুধটা গোলার মতো হবে, সেরকম ভাবে নিয়ে আর গুলে নিতে পারেন। করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এবারে যে চিনিগুলো রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনাদের মানে পরিমাণ মধ্যে আপনারা দেবেন। যদি বেশি মিষ্টি খেতে চান তো সেরকম বেশি দিতে পারেন, আর কম মিষ্টি হলে কম দিতে পারেন। যেহেতু আইসক্রিম হচ্ছে বেশি করেই দিলাম। তো এবারে আমরা মাছ ধরিয়ে দেওয়ার পরে চাল দিয়ে নিচ্ছি দুধটা। একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঘন করে নেব। দেখুন বন্ধুরা, দুধটা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে, এরকম ভাবে মোটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, দুধটা এরকম মোটা হবে। গাঢ় হয়ে যাবে।
দিয়ে দিতে পারেন। আমি একটু থেঁতো করে নিয়েছি, সেন্টটা খুব সুন্দর বেরোয় বলে। আপনারা এখানে এলাচের পরিবর্তে একটু ভ্যানিলা এসেন্সও নিতে পারেন। এলাচের ভ্যানিলা এসেন্স একটা দিলেও কোনো ব্যাপার না। আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, তাই আমি এলাচ নিয়েছি। এবার এরকম অনবরত নেড়ে ছেড়ে দুধটা একটু ঠান্ডা করে নেব। এখানে আমি কাপড় এভাবে রেডি করে নিয়েছি, আর প্লাস্টিক যে পলিথিন হয় সেগুলো আমি এরকম ভাবে ঝাড়খানো করে কেটে নিয়েছি। তো এবারে দুধটা আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। মা এভাবে মানে নাড়াচাড়া করতে করতে দুধটা পুরো ঠান্ডা করে নিয়েছে। এবারে আমরা ঢালবো। হ্যাঁ, ঠিক আছে। এখানে 7টা কাপ ভর্তি হয়ে গিয়েছে। এবারে আমরা প্লাস্টিক দিয়ে কাপটা রেডি করে নেব। এবারে প্লাস্টিক দিয়ে এইভাবে কাটা দিয়ে হাত থেকে উপরে কত সুন্দরভাবে বসেছে এগুলো। তো এখানে আমার সব আইসক্রিম গুলো রেডি হয়ে গিয়েছে, আর এটা আমরা সারা রাত ফ্রিজের মধ্যে রাখবো, রেখে কাল সকালে দেখাবো পুরোপুরি আইসক্রিমটা। চলো এটা ফ্রিজে দিয়ে আসা যাক। আমরা যাচ্ছি একটা কাকিমাদের বাড়ি, আমাদের ফ্রিজ নেই, ওই কাকিমাদের বাড়িতে ফ্রিজে রাখবো, তাই যাচ্ছে কাকিমাদের বাড়ি ফ্রিজে রাখতে। সুন্দর জমেছে, একদম শক্ত, খুব সুন্দর জমেছে। প্লাস্টিক গুলো এইভাবে এক এক করে খুলে নেব। আমি ফ্রিজে রেখেছিলাম, খুব সুন্দরভাবে গলে গিয়েছে। এই যে এটা একটুখানি রাখলেই খুলে যাবে। চল